আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওগুলো পূর্বে দেখেছেন তাদেরকে অভিনন্দন। আর যারা এখন দেখবেন সবাই কমেন্টে একটু কমেন্ট এবং লাইক করে দিবেন ভিডিওটাতে। তো আজকে হচ্ছে যে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে সৌদি আরবে আমি হচ্ছে যে বাহিরের অনেকগুলো দৃশ্যই দেখাবো এবং হচ্ছে সাথে আপনাদেরকে দেখাবো সৌদি আরবে ভেজিটেবল বা হচ্ছে যে ফ্রুটস যেটা দোকান হয়, যেটা মানে ফলের দোকান বা হচ্ছে কাঁচামালের দোকানগুলা কীরকম হয়ে থাকে। তো চলেন আজকে হচ্ছে যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি, আমাদের সাথে চলবেন। এখন হচ্ছে যে আমরা যাব কোথায়, কথা কয় না কমেন্টে জানিয়ে দিবেন। এখন যাচ্ছি আমরা কাঁচামাল বা হচ্ছে যে সবজির যে দোকানগুলো হয়, ফলের যে দোকানগুলো হয়, সবজির দোকান বা ফলের দোকানে। তো এই দেশের কিছু নিয়মকানুন আছে, সবগুলো মেনেই চলতে হয়। এই দেশে চলতে হলে যেই দেশের যেই নিয়ম সেই দেশের সেভাবেই চলতে হয়। আমি সচরাচর আপনাদেরকে সব কিছু ভিডিও করে দেখাইতে পারি না, সেটার জন্য আমি দুঃখিত। কারণ হচ্ছে আমাকে এই দেশের গাইডলাইন্স বা রুলস হচ্ছে যে মেনে চলতে হয়, এই দেশের আইন কানুন মেনে চলতে হয়। যেই দেশে থাকবেন আপনি সেই দেশের আইন কানুনগুলো আপনাকে অবশ্যই 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 মেনে চলতে হবে। কারণ হচ্ছে যেমন দেখেন, আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এখন যদি কেউ একজন মানে হচ্ছে যে রাস্তা দিয়ে আসতেছে, তো ইতিমধ্যে যে একটা বিমান যাইতেছে, তো আসেন পয়েন্টে আসি। কথা হলো মানে যাচ্ছিলাম, আমি রাস্তা দিয়ে যাইতেছি, এখন কেউ একজন আমার সামনে দিয়ে আসতেছে। এখন উনি দেখতেছে যে আমি হচ্ছে মোবাইলে ভিডিও করতে করতে আসতেছি বা ক্যামেরা দিয়ে ভিডিও করতে করতে আসতেছি। উনি বুঝতে পারলো যে ওনার চেহারাটা ক্যামেরায় আসছে, বা এটাই দেশের নিয়ম। উনি হচ্ছে এটার জন্য মাইন্ড করবে এবং হচ্ছে উনি চাইলে আমাকে হচ্ছে যে পুলিশও দিতে পারে, জরিমানাও দিতে পারে। তার জন্য সব ভিডিও সবসময় করা যায় না, এটা তো আপনাদেরকে বলে দিলাম। তো যাই হোক, এখন চলে আসছি আমি সেই কাঙ্ক্ষিত উদ্দেশ্য যেখানে ছিল সেখানেই। এটা একটা ফলের দোকান বা কাঁচামালের দোকান। এটা সৌদি আরবে সচরাচর ফল এবং কাঁচামাল একটা জায়গায় থাকে বা একটা সেকশন থাকে। যদি সুপার শপে হয় সেটাও একটা সেকশন, আর যদি হচ্ছে এইভাবে এরকম দোকানে হয় তাহলে সেটাও একটা দোকানে, আলাদা দোকানে হবে। আশা করি বুঝতে পারছেন। তো এই দোকানটা হচ্ছে একটা বাঙালি ভাইয়ের দোকানটা। এখানে আসছি আমি কিছু ফল নিব, বা হচ্ছে এমনি আসছি যদি ভালো লাগে কিছু বাংলাদেশি আম থাকলে নেওয়ার জন্য আমি আসছিলাম বেশিরভাগ। তো যাই হোক, দেখেন কি সুন্দর এই দোকানটা, মানে মনে হয় যে একটা শোরুম। ডেকোরেশন করে একবারে গ্লাস ট্লাস লাগায়া ভিতরে এসি টেসি, আর ওইটা কিন্তু পুরাটাই হচ্ছে স্ট্যান্ডটা, যেই ফলগুলো রাখা আছে স্ট্যান্ড, এটা কিন্তু সবটাই ফ্রিজার, ঠান্ডা আসতেছে নিচ থেকে। মানে কোনো ফল নষ্ট হওয়ার কোনো চান্স খুবই কম, এখানে খুব কম সময় নষ্ট হয়, অনেক দিন যাবত থাকে। যেহেতু এই দেশে গরম বেশি, তার জন্য হচ্ছে এটা এরকমভাবে শীতাতপ নিয়ন্ত্রিত রাখতে হয়। আর এটা হচ্ছে যে সেই ফল যেটার ভিডিও আপনার করে দিয়েছিলাম কালকা, ক্যাকটাস, এখান থেকেই নিয়েছিলাম। তো আমার যদি মাঝে মাঝে যদি একটু ফল টল বা আম বা দেশি কোনো কিছু খাইতে ইচ্ছা হয়, আমি এখানেই চলে আসি। তো এখানে আসলে কিন্তু তুলনামূলক সব আইটেম নাই, কারণ যেহেতু দোকানটা নতুন। তিনি হচ্ছে যে এখন সব কিছু তুলতেছে না, মানে চলবে কি চলবে না তার জন্য। তো যাই হোক, আমি একটা আম নিয়ে হচ্ছে চলে আসতেছি। এখন সামনে আপনাদেরকে একটা বিল্ডিং দেখাবো, বিল্ডিংটা কত সুন্দর। বলছিলাম না রাতের বেলায় বিল্ডিংগুলো কত সুন্দর হয়। তো যাই হোক, রাতের বেলার দৃশ্য এমনিতেই সুন্দর আমি বলছি, কিন্তু দিনের বেলায় বিল্ডিংটা দেখলে আপনারা মনে করবেন যে এটা কিছুই না। তো এই রাস্তাটা ধরে আমি গেছি, আসার সময় একটা রাস্তায় আসছি, এখন যাওয়ার সময় অন্য রাস্তা যাইতেছি। এটা হচ্ছে, এগুলো হচ্ছে আবাসিক এলাকার ভিতরে যে বাই রোডগুলা ওগুলা। তো আমি এখন চলে যাচ্ছি কাঙ্ক্ষিত বাসায়। এখান দিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাইলাম না, সেটা হচ্ছে যে আমার এক পাকিস্তানি ভাই ডাক দিল। ওনার হাতে একটা কার্টুনের মধ্যে অনেকগুলা খেজুর। উনি আমাকে বললো, ভাই খেজুর নাও, খেজুর নাও। আমি বলছি যে না ভাই লাগবে না। বলতেছে, আরে ভাই নেও, সমস্যা নেই, নেও কয়টা। তো আমি হাত দিয়ে 5টা খেজুর নিছি। তো আপনাদেরকে দেখাম ওই খেজুরগুলো হচ্ছে যে এতটা ইউনিক এবং অনেক মজার খেজুর, মানে অর্ধেক কাঁচা অর্ধেক পাকা, আর দেখতেই অন্যরকম সুন্দর। তো যাক, কথা বলতে বলতে চলে আসছে হচ্ছে যে আমার গন্তব্যে। আমি যে বিল্ডিংয়ে থাকি, আসলে আপনারা অনেক ভিডিওতে হচ্ছে যে এই দৃশ্যটা দেখছেন, কারণ এই জায়গাটা আমার কাছে ভালো লাগে আসতে যাইতে। এই দৃশ্যটা আপনারা অনেক ভিডিওতে, যারা আমার ভিডিওগুলো দেখেন তারাই হচ্ছে যে দেখতেছেন। আর ভিডিওতে লাইক কমেন্ট করিয়েন না, লাইক কমেন্ট করলে আমি বড়লোক হয়ে যাব। তো এই যে হচ্ছে যে একটা আম নিছি, আমটা কিন্তু দেখতে এরকম দেখা গেলে কী হবে, আমটা একটু শক্ত আছে। আর এই যে রতাব, এই খেজুরগুলাই আমি বলতেছিলাম কত সুন্দর দেখা যায়। দেখেন অর্ধেকটা কিন্তু কাঁচা অর্ধেকটা পাকা, এবং এটা খেতে কিন্তু খুবই মজা, কারণ এটা গাছের থেকেই কিন্তু অর্ধেক পাকা হয়েছে অর্ধেক কাঁচা। তো এই খেজুরটা কিন্তু খুব কদর এই দেশে, এটা মানুষ অনেক শখ করে খায় এবং অনেক মজা কিন্তু এই খেজুরটা, দেখতে অনেক সুন্দর। তো আমটা দেখতে কেমন পচা টচা দাগটা গলা দেখা গেলে কী হবে, কিন্তু আমটা অনেকটা শক্ত।
মানে অতটা নরমও না। তো একটা আমি ছিল বাংলাদেশি আম, বিদায় নিছি। তো যাই হোক, আর বেশি ভিডিওটা বাড়াইলাম না, আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, একটু ভিডিওটা ফুল ওয়াচ করবেন, ঠিক আছে? তো কেমন হয়েছে ভিডিওটা, ভালো লাগলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।